কদম ফুলের শুভেচ্ছা জানাচ্ছি, সাথে বেলিফুল, রজনীগন্ধা, যে ফুলগুলো বর্ষাকালে সবসময় সবচেয়ে বেশি ফুটে, যে ফুলগুলো আমরা খুব বেশি বাঙালিরা পছন্দ করি। সব ফুলের এই শুভেচ্ছা জানাচ্ছি, তার মাঝে বেলি ফুলের শুভেচ্ছা আমি সবাইকে আজকে বেশি জানাচ্ছি, সাথে কদম ফুলের শুভেচ্ছা। কারণ বেলি ফুলটা আমার এত এত পছন্দ, সবার কাছে এই ফুলের নামটা না নিলে মনে হয় আমার কোনো আফসোস থেকে যাবে। কে কোথায় থেকে ব্লগটা দেখছেন অবশ্যই আজকে আমাকে কমেন্টস বক্সে জানাবেন, কার জেলায় কোথায় কোন ডিস্ট্রিক্টে বৃষ্টি হচ্ছে। যেমন আমরা রাজধানীতে আছি, আমাদের রাজধানীতে আজকে ভোর 5টা থেকে বৃষ্টি শুরু হয়েছে। বৃষ্টি তো বৃষ্টি, এত বৃষ্টি ছিল যে পুরো রাস্তাঘাট, মেন রোড পুরো একদম নদী সাগর সব হয়ে গিয়েছে। যারা শহরে থাকেন, কখনো গ্রামে যাননি, যারা নদী দেখেননি, যারা সাগর দেখেননি, যারা কল্পনায় সাগর নদী টিভিতে সব কিছু দেখছেন বা বাস্তবে দেখেননি কখনো, তারা কিন্তু ঢাকা শহরে যে বৃষ্টিতে আজকে জলাশয় হয়ে একদম রাস্তাঘাট আটকে গিয়েছে পানিতে, তারা কিন্তু আজকে উপভোগ করতে পারেন ছোট্ট একটা নদী বা ছোট্ট একটা সাগর। তো আজকে কথায় কথায় যে বৃষ্টির দিনে আজকে কি রান্না করছি, সকালবেলা কি করে রেখেছিলাম গত রাতে, তো সব কিছুই শেয়ার করছিলাম। কালকের ব্লগে ছিল, আমি আপনাদের সাথে শেয়ার করেছিলাম যে আমি পায়া, নেহারি বা পৈচা যেটাই বলেন না কেন আমি রান্না করছি। অনেকে আমাকে বলেছেন আপু এটা পায়া, নেহারি, খুরা, যার যে ডিস্ট্রিক্ট থেকে এই নামগুলো পরিচিত সে সেইভাবে কমেন্টস বক্সে লিখেছেন যে আপু এটার নাম আমরা নেহারি বলে, কে বলেছেন খুরা বলেন, কে বলেছেন পায়া, কে বলেছেন পৈচা। তো আমি সেই পায়া, নেহারি যা হয় না কেন, নামটা যেটাই হোক, আমি একদম বাঙালির ঐতিহ্যকে একদম ফেলে দিব না। কোরবানির মাংস সব খেতে খেতে যখন আমরা ভুড়িও খেয়ে ফেলি, লাস্ট থাকে পায়াটাকে আমরা। তো আমি গতকাল থেকে, যেটা আমাদের মা খালারা যখন যা করতো, যেটা ছিল তখনকার সময় যখন ফ্রিজ ছিল না, গ্রামের বাড়িতে কোরবান হতো, তখন অনেক দিন পর্যন্ত জাল দিতে দিতে পায়া বা নেহারিটা খেত একদম লাস্টের দিকে। তো আসলে যেহেতু এখন ফ্রিজের সময়, তো এখন এগুলো আর লাগে না। তো এগুলো হচ্ছে একদম, আমি গতকালকে ব্লগে বলি, শাশুড়ি একদম পরিষ্কার পরিচ্ছন্ন করে লোক দিয়ে গুছিয়ে আমার জন্য পাঠিয়েছিল। দেন গতকাল বিকালবেলা হচ্ছে আমি এগুলোকে প্রসেসিং করেছি, যেটা করেছিলাম হয়তো বা খেয়াল করেছেন, এটাকে আমরা একদম হাতেও মশলা না কষিয়ে হাতেও বসিয়ে দিতে পারতাম, একদম ঝোল করে সব উপকরণ দিয়ে দেন হচ্ছে চুলার উপর বসিয়ে দেওয়া যেত। কিন্তু আমি মনে হলো যেন একটু কষিয়ে ভালো করে উপকরণ দিয়ে তারপরে হচ্ছে ভালো করে কষিয়ে যখন মশলা থেকে তেলটা ভেসে আসলো, তারপরে আমি হচ্ছে পানিটা ইউজ করেছি। গতকালকে দেখেন 5:30 কি 6টা বাজবে, এই টাইমটাতে আমি গতকালকে হচ্ছে পায়াগুলো রেডি করেছিলাম। গতকালকে দুপুরে রান্নাবান্না শেষ করতে করতে আর পায়া গুছিয়ে আবার হচ্ছে আপনাদের সাথে শেয়ার করতে লং টাইম হয়ে যাবে, সেই জন্য আমি আর কালকে বলেছিলাম যে আজকে আমি সকালের জন্য পায়াটা রেডি করছি আগামী দিনের জন্য। তো গতকালকে এই পায়াটাকে একদম গুছিয়ে রেখেছিলাম, একদম সিদ্ধ করে সব কিছু রেখে দেন হচ্ছে আমি সকালের জন্য আমি রেডি করব। তো 6টা 6:30টার পর হচ্ছে আমি চুলার উপরে একদম দুই পাতিলে, একটা হচ্ছে গরুর পায়া, একটা হচ্ছে মহিষের পায়া। তো গরু মহিষ যে কোনো পায়া বা নেহারি রান্না করি না কেন, যে মশলার উপকরণ এবং সিস্টেমটা একই। তো পায়া রান্নাটা গতকালকে মোটামুটি করে রেখেছি, দেন কিছু অংশ বাকি রেখেছি, সেই অংশগুলো এখন যেহেতু আজকে সকাল একদম বৃষ্টি ভেজা একটা সকাল, এই জন্য আমি বলেছিলাম যে আজকে সবাইকে কদম ফুল, বেলি ফুল, রজনীগন্ধা, গন্ধরাজ ফুল, যেসব ফুলের একদম সুগন্ধি ছড়ায়, যেহেতু কদম ফুলের সুগন্ধি ছড়ায় না, দেখতে সুন্দর, তারপরও বেলি ফুলটা হচ্ছে সবার জন্য, আমি নিজ থেকে বললাম আজকে বেলি ফুলের শুভেচ্ছা জানাচ্ছি সকালবেলা সবাইকে। এতটা বৃষ্টি হয়েছিল আজকে, বৃষ্টিটা এত সুন্দর একটা ওয়েদারের বৃষ্টি, যে বৃষ্টিতে এই ধরনের খাবার হোক, আবার খিচুড়ি রান্না হোক, আমি তো একটু বৃষ্টি দেখলে খিচুড়ি রান্না করি, সবার সাথে শেয়ার করি। তো সকালবেলা ঘুম থেকে উঠে হচ্ছে আমি ওদেরকে নিয়ে হচ্ছে চালের আটার রুটি বানিয়েছিলাম, চালের গুঁড়ির রুটি, যেটা হচ্ছে আমাদের বাঙালির একটা ঐতিহ্য বা গ্রামীণ ঐতিহ্য বলতে পারেন। জানি না ঢাকা শহর কেন্দ্রিক সবাই কিভাবে খান, আমাদের দেশে যেমন আমরা যে পায়া খাবো মানে তো চালের রুটি, এখন ময়দা দিয়েও রুটি বানাই বা যার যেভাবে পছন্দ। তো চালের রুটি বানিয়ে নিয়েছি, দুপুরের জন্য মাংস ভিজিয়েছি, লোট্টা মাছ ভিজিয়েছি, ইলিশ মাছ ভিজিয়েছি, এগুলো আবার দুপুরের জন্য যেন গুছিয়ে নিতে পারি, যেহেতু সকালবেলা পায়া নিয়ে একটু প্যারেশানি ছিলাম। সকালবেলা রুটি বানিয়েছি, অনেকগুলো রুটি বানানো লেগেছে, আবার হচ্ছে পোজন পরোটা আছে, সবাইকে পোজন পরোটা হয়তো ভেজে দিব, যে যেভাবে খেতে পছন্দ করে। তো পায়াটাকে গরম করছি, আর এদিকে হচ্ছে রুটি বানানোর প্যারাটা শেষ। সকালে ঘুম থেকে এই বৃষ্টি ভেজা ঘুমে সকালে উঠে রুটি বানানোর কাজটা কমপ্লিট করার পর এদিকে হচ্ছে ওরা সকালবেলা যেহেতু ঘুম থেকে উঠেছিলাম, তো পুরো বাসার যে প্রত্যেকটা রুমের বিছানার চাদরগুলো চেঞ্জ করছিল। তো সবার সাথে আমার রুমটাই আমি একটু শেয়ার করছিলাম, যেহেতু সোহেল আর হচ্ছে জেসমিন প্রত্যেকটা রুমের বিছানার চাদরগুলো হচ্ছে প্রতি শুক্রবার অন্তত চেষ্টা করে যে
সপ্তাহে শুক্রবারটাই হচ্ছে আমার বাসায় প্রত্যেকটা রুমের বিছানার চাদর এবং হচ্ছে বালিশের কভার টভার এগুলো হচ্ছে একদম ধোয়ার জন্য রেডি করে প্রত্যেকটা রুমের এবং হচ্ছে নতুন বিছানার চাদর বিছিয়ে রাখে। এটা হচ্ছে জাস্ট আমি সপ্তাহে একদিন যেহেতু বিছানার চাদর আমি রুটিন মাফিক চেঞ্জ করি, এর ভিতরে যদি কোনো ইনকেস কোনো অ্যাক্সিডেন্টলি কোনো ময়লা বা কোনো কিছু পড়ার কারণে বা চা বা কিছু পানি পড়ার কারণে বা ময়লা হয়ে যাওয়ার কারণে যদি চেঞ্জ করা লাগে সেটা আলাদা জিনিস। দেন শুক্রবারটায় হচ্ছে পুরো 3টা রুমের বিছানার চাদর চেঞ্জ করা লাগে এবং হচ্ছে নতুন চাদর বিছানো লাগে, আমার কাছে ফ্রেশ মনে হয় তাহলে। তো এদিকে হচ্ছে আমি আপনাদের সাথে যেহেতু রুমগুলো শেয়ার করছিলাম, এদিকে হচ্ছে আবার রান্নাঘরে আসছিলাম। আর এখানে এসে হচ্ছে পায়াগুলো যেহেতু বলক এসেছে একটু লেবুর রস দিয়ে দিলাম। এটাতে আমার আম্মা সবসময় তেঁতুলের রস বা তেঁতুল একটু গুলে পানিটা ইউজ করতো। তো আমার বাসায় যেহেতু এই মুহূর্তে তেঁতুল ছিল না, আমি হচ্ছে একটু লেবুর রস ইউজ করলাম। অনেকে হয়তো বা এটা ইউজ করে না। আমার কাছে মনে হয় যেন যে পায়ার সাথে যেই উপকরণ দিয়ে আমরা রান্না করেছি, যেমন বোম্বাই মরিচ কুচি করে দিয়েছি, কাঁচামরিচ দিয়েছি, গুঁড়ি মরিচ পরিমাণ মতো কম দিয়েছি। দেন হচ্ছে নামানোর আগে একটু হচ্ছে লেবুর রস দিয়ে দিলাম। আর হচ্ছে ধনিয়া পাতা কুচি করে রেখেছি, ধনিয়া পাতাটা হচ্ছে নামানোর পর দিয়ে দিব। এই তো যখন নামিয়ে ফেললাম তখন হচ্ছে যে পায়াতে বা নেহারিতে যে যে ডিস্ট্রিক্টে যেই নামে চিনেন না কেন, এই বাঙালির ঐতিহ্যবাহী খাবার এবং কোরবানি ঈদের যে পায়া লাস্ট খাবারটা নিয়ে আমাদের সবার একটা আকর্ষণ থাকে। বাচ্চারা অনেক সময় বলে যে কখন রান্না করবো আম্মু, আজকে পায়াটা রান্না করে ফেলো না। তো একটা আকাঙ্ক্ষা, একটা চাহিদা, যারা খুবই পছন্দ করে তাদের একটা যে কেমন হলো রান্নাটা, বা আমি যে রান্না করছি বারবার টেনশন করছি, ঝোলের স্বাদটা নিচ্ছি যে ঝোলটা মজাদার হলো কিনা বা সিদ্ধ হলো কিনা, এবং যে ঝোলটা খাচ্ছি ঝোলটাই ফ্যাক্ট যে স্বাদ হলো কিনা। কারণ চালের রুটির সাথে এই ঝোলটাই সবাই বেশি খাবে। আর পাশাপাশি হচ্ছে নেহারিটা তো ভিতরে যে ক্যালসিয়াম থাকে, আমরা বলি যে নালা বা নেহারির ভিতরে যে ভিতর থেকে যেগুলো বের করে আমরা খাই। তো একটু শেয়ার করছি, অনেকে হয়তো পছন্দ করে না, আজকে আমার কথা শুনে বলবো যে উনি কী শুরু করলেন, কী রান্না করছেন আর কী রিভিউ দিচ্ছেন আর কী বলছেন এগুলা। আসলে আপনারা যারা খান নাই কখনো অবশ্যই খাবেন। আমি কিন্তু প্রথম থেকে একদম রেসিপি সহকারে বলতে পারেন যে আপনাদের সাথে শেয়ার করেছি আমি কিভাবে রান্না করেছিলাম। চুলার অল্প আছে রেখে দিয়েছিলাম, তো গত রাতেই যখনই সিদ্ধ হয়ে গেছে সকালে জাস্ট এগুলো আমি রেডি করছি, কারণ সকালবেলা রান্না করি, সকালবেলা সবাইকে এই খাবারটা দেওয়া সো টাফ। তো সকল উপকরণ দেওয়ার পর লাস্ট হচ্ছে ভেরেস্তাটা মাস্ট দিতে হবে। আমি কিন্তু দেওয়ার সময় অল্প করে তেল দিয়ে তারপরে হচ্ছে মশলা কষিয়ে রান্না করেছি, এখন হচ্ছে ভেরেস্তাটা ভেজে তারপরে হচ্ছে রেডি করছে। এদিকে হচ্ছে সবাইকে আজকে এমন বৃষ্টি, সবাই হচ্ছে ঘুমাচ্ছে, সবাইকে ডেকে ডেকে উঠিয়েছি। ওঠার পর সবাই হচ্ছে ফ্রেশ হয়ে সামনের রুমে টিভি দেখছে, এই ফাঁকে হচ্ছে আমি চাটাও বসিয়ে দিয়ে দিচ্ছি, যাতে করে খেতে বসলে খেয়ে ওঠার পরপর যেন একদম এই ঠান্ডা একটা ওয়েদার, বৃষ্টি ভেজা ওয়েদার, বর্ষাকালের ওয়েদার, যে ওয়েদারে আমরা একটু চা, যারা রং চা পছন্দ করে, যারা দুধ চা পছন্দ করে, যারা খিচুড়ি পছন্দ করে, জানি না ডিসিশন কী হয়। আমি যেহেতু ইলিশ মাছ নিয়েছি, লোট্টা মাছ নিয়েছি, তারপরে হচ্ছে মাংস ভিজিয়েছি, দুপুরে হয়তো সবার আবদারে আবার হয়তো বা খিচুড়ি করতে পারি, নয়তো সাদা ভাত। তো এদিকে হচ্ছে রুটি তো বানিয়েছি, টেবিলে খাবার দিব, পাশাপাশি হচ্ছে অনেকে হচ্ছে পরোটা খাবে, সেই জন্য পরোটাও ভাজি নিচ্ছি। আমি বলেছিলাম যে ফ্রোজেন পরোটা ভেজে নেব, আজকে যে বৃষ্টি হয়েছে এই বৃষ্টিতে হোটেলে পাঠিয়ে পরোটা আনানো একদম কষ্টকর হয়ে যাবে। নিচে প্রচুর পানি, পুরো গলিতে পানি, একদম হাঁটু পরিমাণ পর্যন্ত পানি। হোটেলগুলো খুলছে কিনা আমি জানি না। তো সেই জন্য হচ্ছে ফ্রোজেন পরোটা যেগুলো ছিল এগুলো হচ্ছে আমি ভেজে তারপরে হচ্ছে টেবিলে সার্ভ করতেছি। বেরেস্তাটা যখন লাল হয়ে আসলো পেঁয়াজ কুচিগুলো, তখন হচ্ছে বেরেস্তা ভাজিটা দিয়ে দিচ্ছি। আর কালারগুলো কেমন হয়েছে, রান্নাটা কেমন হয়েছে, কার কার সাথে আমার রান্নার মিল আছে বা কেমন রান্না হলো, যে আমার কথাগুলো কারো বুঝতে অসুবিধা হয়েছে কি না, যে আমি যে নেহারি পায়া অতীত বর্তমান ভবিষ্যৎ সব কিছু বললাম, যারা কখনো খাননি পায়া তারাও খাবেন রান্না করে, যে অনেক স্বাদের একটা জিনিস যেটা আসলে মিস করবেন না। আমরা যারা বাঙালি আমরা প্রত্যেকটা খাবারে যেগুলো হালাল অবশ্যই খাওয়া উচিত, সিস্টেম জানা উচিত। তো ধোয়া ওঠা পায়া বা নেহারি পইচা নলা যে নামে যে নামে যে ডিস্ট্রিক্ট থেকে দেখেন না কেন কমেন্টস বক্সে জানাবেন আমার রান্নাটা ঠিক হয়েছে কিনা, বা আমার সাথে আপনারা সহমত কিনা, বাঙালির ঐতিহ্যবাহী একটা খাবার কিনা, সবার পছন্দের খাবার কিনা। যারা পছন্দ করেন না তাদেরকেও সাজেস্ট করব অবশ্যই রান্না করে খাবেন, ভালো লাগবে। আশা করি আমার মতো করে এভাবে ধোঁয়া ওঠা পায়া, পরোটা ভাজি, চালের রুটি, যদি পছন্দ না করেন ময়দার রুটি বানাতে পারেন, বা যে কোনো রুটি দিয়ে আপনারা খেতে পারেন। তবে ভাতের চেয়ে রুটি, যে কোনো রুটি দিয়ে, খোলা পিঠা দিয়ে, এগুলো দিয়ে খেতে কিন্তু পায়া সেরকম মানে স্বাদ, যেটা না রান্না করলে যারা না খাবেন তারা বুঝবেন না এই
আসলে এই পায়াটার মর্মটা কতখানি আমি মানে আবেগ নিয়ে আপনাদের জন্য এই পায়ার রিভিউ দিচ্ছি বা পায়ার কথা বলছি, যে কখনো খাননি তারাও খাবেন, একবার হলেও চেষ্টা করবেন। কারণ আমার ভিডিওটা অন্তত দেখে হলেও একবার রান্না করবেন। যদি আপনাদের মতো রান্না করতে চান তাও সমস্যা নেই। তবে অনেকে এখন আমাকে বলতে পারেন, আপু প্রেশার কুকারে দিলে তো আপনি সকালে রান্না করতে পারতেন। আমার কাছে মনে হয় যেন প্রেশার কুকারের চেয়ে এভাবে রান্নাটা চুলার জালে জালে আস্তে আস্তে নরম হবে, বা ওই রান্নাটা মনে হয় অন্যরকম স্বাদ। সেজন্য আমি প্রেশার কুকারটা ইউজ না করে, সকালে রান্না না করে, গতকালকেই কিন্তু আমি গুছিয়ে রেখেছি। দেন হচ্ছে সকালবেলা সবার জন্য এখন রেডি করছি। আমারও টেনশন কম থাকলো যে সকালে শুধু ভেরেস্তা গরম করার পর ভেরেস্তা, ধনিয়া পাতা, জিরের গুঁড়ো, যে জিরেটাকে আমরা ভেজে তারপরে আমরা এটাকে কি বলি একটু সুগন্ধি ছড়াই, ওই জিরের গুঁড়ো দিয়ে হচ্ছে আমি রান্না করেছি। তো রান্নার কালারটা কার কাছে কেমন লেগেছে অবশ্যই জানাবেন। টেবিলের মধ্যে ঠুস ঠাস শুধু হাড্ডির শব্দ, আপনার ভাইয়ের ভিতর থেকে শ্বাসগুলো, ক্যালসিয়ামগুলো যেটা আমরা বলি, এগুলো বের করে খাচ্ছে আর বলতেছে এবারের পায়ের রান্নাটা অনেক মজা হয়েছে। শুনে নিজের কাছেও ভালো লাগলো। যে কোনো রান্না যদি আসলে মনোযোগ দিয়ে করা হয় বা রান্নাটা যদি ভালো হয়, সবাই যেহেতু প্রশংসা করে, তখন নিজের কাছেই ভালো লাগে, খারাপ লাগে না। তো প্রত্যেকটা প্লেটের পায়ের ভিতরের শ্বাসগুলো বাইর করার শব্দ শুনে আমি হাসাহাসি করতেছিলাম যে আজকে জানি প্লেটগুলোই ভেঙে যায় কিনা। কারণ একবার হয়েছিল আমার বাসায় যে পায়া খেতে গিয়ে পায়ের ভিতরে যে ক্যালসিয়ামটা থাকে, ওই ক্যালসিয়াম বের করতে গিয়ে হচ্ছে কি প্লেট একটা অলরেডি ভেঙে গিয়েছে। কারণ পায়ের হাড্ডিগুলো তো অনেক শক্ত, তো জোরে জোরে বাড়ি দিচ্ছিল আর মাঝখান দিয়ে দুভাগ হয়ে গিয়েছিল প্লেটটা। আমার এখনও মনে পড়ে। তো এতগুলো হাড্ডি জমা হয়েছে, মেয়নিজ দিয়ে খেয়েছে কেউ কেউ। ঝালের পরিমাণ একটু বেশি লাগার কথা, আমি পরিমাণ মতো একটা ঝাল দিয়েছি। আবার মেয়নিজ রেখেছি টেবিলে, মেয়নিজের আচার রেখেছি, আর হচ্ছে আমের আচার ছিল, লেবু ছিল, পেঁয়াজ কুচি, শসা সব কিছু দিয়েছি। জাস্ট যার যেভাবে পছন্দ সে সেভাবে খেয়েছে। এই তো পায়ের গল্পটা তো সারাদিন বললাম। আজকে বৃষ্টি ভেজা সকালের যেই কাজগুলো, এই কাজটাই আমার আজকে অনেক লং টাইম করতে হয়েছে, টেনে টুনে তারপরে আপনাদের জন্য এতটুকু রেডি করা। তারপরে হচ্ছে এদিকে রং চা, দুধ চা সব চাই রেডি করছি, দুধ চুলোই যার যেভাবে পছন্দ, যে যেটা পছন্দ করে খাবে। আর হচ্ছে দুপুরের জন্য আবার সকল প্রস্তুতি চলছে। ও যে বললাম ইলিশ মাছ, লোট্টা মাছ আর হচ্ছে মাংস ভিজিয়েছি। আর পায়া রান্না খাওয়ার পর, যে টেবিলে সার্ভ করার পর বাসার সবাই খাবারের পর অল্প অল্প একটু একটু পায়া রয়ে গেছে। এখন হচ্ছে সেগুলোকে আমি ছোট ছোট পাতিলে একটু গুছিয়ে রাখবো। দেন দুপুরে হচ্ছে আবার একটু গরম করে দিয়ে দিব, তাহলে সবাই যারা খাবে তারা ভাতের সাথে খাবে, না খেলে বক্স করে রেখে দিলে আগামী দিন সকালে হচ্ছে আপনি আবারও যে নর্মাল বাসায় রুটি বানায়, রুটি বানানোর সাথে পায়া দিয়ে দিলে বাচ্চারা খেয়ে ফেলবে। চায়ের কালারগুলো কার কাছে কেমন লাগছে, কদম ফুলের শুভেচ্ছা, বেলি ফুলের শুভেচ্ছা। এই বৃষ্টি ভেজা ওয়েদারে কার বাসার কী কী প্রস্তুতি নিয়েছেন, কে কী রান্না করেছেন। আমার সকালবেলার রান্নাটি আমি আজকে শুধু আপনাদের সাথে শেয়ার করছি। দুপুরের রান্নাটা যদি আমি সম্ভব হয় আগামী দিন শেয়ার করব, কারণ আজকে আর শেয়ার করছি না, এত বড় একটা ভিডিও হয়ে যাচ্ছে। আমি যদি দুপুরের যে রান্নাগুলো আমি কি করছি না করছি আপনাদের সাথে একটু একটু করে শেয়ার করি, তাহলে হয় কি লং টাইম ভিডিওটা আপনাদের দেখতে ভালো লাগবে না। আমি চেষ্টা করব আজকে দুপুরে আমরা কি কি রান্না করেছিলাম এই ওয়েদারটাকে মানে ধরে রেখে, বা সবার মন মানসিকতার উপর, বা আমি চিন্তা ভাবনা করে কি রান্না করেছিলাম সব কিছু শেয়ার করব কোনো একটা ব্লগে যদি বেঁচে থাকি। দেখা হবে আগামী দিন বা জাস্ট এই টাইমে। আপনারা সেই পর্যন্ত সবাই অনেক বেশি ভালো থাকবেন। সবাইকে রজনীগন্ধা আর বেলি ফুলের শুভেচ্ছা জানাচ্ছি। বৃষ্টি ভেজা ওয়েদারে ঘুরতে বের হতে না পারলেও বাসায় বসে বসে গান শুনতে পারেন। একদম বৃষ্টি ভেজা ওয়েদারের যে গানগুলো, যে বাদল দিনের যে গানগুলো, এই গানগুলো শুনলে কিন্তু খারাপ লাগে না। গান শুনতে পারেন আর আমার জন্য দোয়া করবেন যেন বেঁচে থাকলে দেখা হবে আগামী দিন কোনো একটা ব্লগে। সেই পর্যন্ত ভালো থাকবেন, সাথে সবার সুস্থতা কামনা করছি এবং আমার জন্য দোয়া করবেন। আবারও বলছি সবাই বেশি বেশি ভালো থাকবেন, নিজের প্রতি যত্ন নেবেন। আল্লাহ হাফেজ।